এভারকেয়ার হাসপাতালে ৮ দিনের চিকিৎসা শেষে বিকেলে গুলশানের নিজ বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত বুধবার রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে আরো খবর জানবো, সহকর্মী সাজিদ সরকার যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে। সাজিদ, খালেদা জিয়া কি বাসায় ফিরেছেন কিনা ইতিমধ্যেই? তার শারীরিক অবস্থা কেমন? চিকিৎসকরা কি বলেছেন? অদিতি, যদিও 5:30টায় এভারকেয়ার হসপিটাল থেকে আনার কথা ছিল, তবে এখন পর্যন্ত বের করা হয়নি। আমরা খবর নিয়ে জেনেছি যে কিছুক্ষণ পরে হয়তো বা তাকে আনা হবে তার নিজ বাসভবন ফিরোজায়। এই জন্য আসলে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। আমরা দেখছি এই ফ্রিজের বাসার সামনে ইতিমধ্যেই কিন্তু বিএনপির পক্ষ থেকে বা দলীয় নেতাকর্মীরা অনেকে আসতে শুরু করেছেন তাকে দেখার জন্য। আপনি জানেন যে গত 11 সেপ্টেম্বর তাকে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থা আর কন্ডিশন আর উন্নতি বা চিকিৎসার জন্য নিয়মিত যে চিকিৎসা সেই কারণে কিন্তু নেওয়া হয়েছিল। এর পরবর্তীতে আজকে আনা হবে। আর এর আগে সরকার পরিবর্তনের পর অর্থাৎ 5ই আগস্টের পর তাকে কিন্তু প্রথম আনা হয়েছিল 22 আগস্ট। এর পরবর্তীতে আবার কিন্তু অসুস্থতা বোধ করলে আবার কিন্তু 11 তারিখে নেওয়া হয়েছে। এই বিষয়ে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তার শরীরের যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী তাকে মাঝে মাঝেই চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে, এবং এটি কিন্তু দীর্ঘ 4.5 বছর ধরে কিন্তু এই কার্যক্রমটি চলে আসছে। তার উন্নত চিকিৎসার জন্য যদিও এর আগে তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকার সময় বারবার অনুরোধ জানানো, আবেদন করার পরেও কিন্তু আসলে সেটি হয়ে ওঠেনি। যেহেতু পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, সেই কারণে কিন্তু এখন তাকে নতুন করে বিদেশে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য তারা চিন্তা ভাবনা করছেন। তবে তার যে শারীরিক কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী মেডিকেল টিম যদি অ্যালাউ করেন, সেক্ষেত্রে তিনি আসলে বিমানে যে নেগেটিভ যে ইস্যু রয়েছে, অর্থাৎ ল্যান্ড করার পর অর্থাৎ উড্ডয়নের পর যে শারীরিক একটি কন্ডিশন, একই সাথে ফ্লাই করার পর এবং নামার পরে যে কন্ডিশন, সেই কন্ডিশন অনুযায়ী তিনি আসলে পারবেন কিনা সেটি আসলে সায়েন্টিফিকভাবে, আসলে একাডেমিকভাবে, মেডিকেলভাবে আসলে তার মেডিকেল যে টিম রয়েছে, বোর্ড রয়েছে, সেটি আসলে সিদ্ধান্ত নেওয়ার পরেই আসলে বিদেশে নেওয়ার প্রক্রিয়াটা হবে। তো আজকে যখন আনা হবে, এরপরে তার শারীরিক যে অবস্থা সেই সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসক তিনি গণমাধ্যমের সামনে উপস্থাপন করবেন, এবং তখন নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে জানতে পারবো, দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ সাজিদ সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।